এই দেখো তোমাদেরকে একবার যে মর্নিং ভিউটা তোমাদের একবার দেখিয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, তানিজমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু নতুন বন্ধু তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো তোমাদের সবাইকে গুড মর্নিং। তা আজকে বুধবার, এখন ঘড়িতে বাজে 7:30। তা চলো এখন থেকে আমাদের ব্লগটা শুরু করছি। তানি এখনও ঘুম থেকে ওঠেনি, কালকে পুজো গেছে, একটু চাপ গেছে, ওই জন্য একটু রেস্ট নিচ্ছে, ওই জন্য ওকে আর উঠালাম না। বাড়িতে সবাই এখন একটু রেস্ট নিচ্ছে, ওঠার মধ্যে মা আর আমি উঠে গেছি। আর এখন অলরেডি মা চলে গেছে রান্নাঘরে চা করতে, তা চা করেই সবাইকে তুলবো। তা চলো, আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আগে হচ্ছে বারান্দার ভিউটা একবার দেখো। এই যে এত সুন্দর লাগে বারান্দার ভিউ। প্রথমেই ঘুম থেকে উঠে বারান্দার দরজা খুলে আগে এখানে চলে আসি, আর এত সুন্দর হাওয়া দেয়, দারুণ লাগে। এই দেখো জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, জামা কাপড়গুলো সব মেলে দিলাম। ঘরটার এখনও বিজনেসটা কিছু করিনি, আগে চাটা খাবো, চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে বাদ বাকি কাজগুলো শুরু করব। সবাই ফ্রেশ ট্রেশ হয়ে উঠে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে আসলাম। তা চলো দেখতে থাকো আজকে সারাদিনে কি কি করি। অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। চা হয়ে গেছে, চাটা নিয়ে সবাইকে আগে উঠাই। চলো চলো, ওদিকে চা হয়ে গেছে, ঘরের লাইট ফাইট কিচ্ছু জ্বালাইনি, পুরো অন্ধকার, কারণ সবাই শুয়ে রয়েছে, এখনও ওঠেনি, কোনো ঘরের লাইট টাইট কিচ্ছু জ্বালাইনি, তা ওই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। আর চা হয়ে গেছে, চাটা এখন নেব। চলো, এখানে আছে আলু, বাজার থেকে আলু নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন স্ট্যান্ডে ওঠায়নি। এই আলুগুলো এখন স্ট্যান্ডে, মা চা করতে করতে আলুগুলো স্ট্যান্ডে উঠিয়ে দিই। চলো, তা এই দেখো মর্নিং চা বসে গেছে, এই হচ্ছে চা। তা চা এখন হচ্ছে, আর এখানে হচ্ছে আগের দিনের ছিল ভাত, ভাতটা এখন হচ্ছে গরম করা হচ্ছে। আর এখানে আছে দুধ, ফ্রিজ করে দেবে। তা চলো মর্নিং চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে ঘরের কাজ শুরু করব। চা কমপ্লিট হয়ে গেছে, চাটা এখন সকালে ফার্স্ট চা, এটাকে আগে খাবো। আর বাবা তানি সব এখন রেস্ট নিচ্ছে, তা চা নিয়ে যাচ্ছি, চা নিয়ে ওদেরকে উঠাই। তা চলো চাটা খেয়ে জল নিচ্ছি। হ্যাঁ, জল নিচ্ছি। তা চলো, বাবারটা হয়ে গেছে রেডি, আর এখানে আমাদের হচ্ছে 3 জনের আছে, মা, তানিয়া আর আমরা খাবো এখানে। আর বাবাকে চাটা দিয়ে আসছি বাবার ঘরে। তাই দেখো আজকে সকালবেলায় ব্রেকফাস্ট আজকে হচ্ছে হবে ভাত। তা ওর জন্য হচ্ছে আলু ভাজার আলু এখন হচ্ছে কাটবো। তা আলুগুলো সব ছুলে নিয়েছি, এখন আলুগুলো কাটবো। তো চলো, ঝুড়ির তো এখানে আলু কাটা কমপ্লিট। এখন আলুটাকে ধুয়ে ঝুড়িতে রেখে দেবো, যাতে জলটা ঝরে যায়। সকাল সকাল চলে এসেছি, আর সকাল সকাল বলবো না, কারণ ঝুমি সকালবেলা ব্লগটা শুরুই করে দিয়েছে, আর আমি তখন উঠতে পারিনি, কারণ কালকে বিশাল চাপ গেছে, শরীর পুরো ছেড়ে দিয়েছিল, তার উপরে গরম, ওই কারণে আর উঠতে পারিনি। তো এই মাত্র উঠে চাটা খেয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে, তাও ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা একটু পরেই আসছি। তো এখানে সব কিছু প্রায় হয়ে গেছে, ভাত বসবে, ব্রেকফাস্ট খেতে যাব। আর এই যে
এখানে শাকটা প্রায় কমপ্লিটের দিকে। আর হবে হচ্ছে আলু ভাজা, তো ঝুমিটা এখানে আলু ভাজা কেটে দিয়েছে, তো এটা ভাজবে। আগে ব্রেকফাস্টটা করে আসি চলো। আর এইগুলোতে কি আছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। তা চলো আমি একটু ফ্রেশ হয়ে তারপরে আবার আসি তোমাদের সঙ্গে বকবক করতে। ঘরে চলে এসেছি, ঘরে এসে দেখি ঝুমি ও আসলে বাবার মার ওষুধের পটটা গোছাচ্ছে। কালকে মাসের ওষুধ এসছে, সেই ওষুধগুলোকে এখন যার যার বক্সে রেখে দেওয়া হচ্ছে। তাই আমি ভেবেছিলাম আমি করবো, তো ঝুমি বললো আমি করে দিচ্ছি, তো ও হচ্ছে করে দিচ্ছে এটা। তো চলো এইটা করতে লাগুক, ততক্ষণ আমি ওদিককার কাজগুলো কমপ্লিট করে আসি চলো। চাটা খেয়ে ওদিকে যে ঘরের কাজগুলো ছিল বিছনাগুলো সব ক্লিন হয়ে গেছে। আর রান্নাঘরের রান্নাও প্রায় এগিয়ে এসছি, যেগুলো হয়ে গেছে সেগুলো একদম নিয়ে চলে এসেছি টেবিলে। আর এখন ব্রেকফাস্ট খেতে বসছি, সবার খাওয়া গেছে, খাওয়ার মধ্যে মা, তানি আর আমি। তা আজকে ব্রেকফাস্টে তোমাদের তো ওই সময় বললাম সকালবেলায় যে ভাত হচ্ছিলো, আজকে ব্রেকফাস্টে ভাত, আলু ভাজা, আর তার সঙ্গে একটা হচ্ছে কাঁচা লঙ্কা। তা মা খাওয়া শুরু করে দিয়েছে, খাবো এখন তানি আর আমি। বসে যাই খেতে, খাওয়াটা শেষ করে নিই ব্রেকফাস্টটা, কারণ সকাল সকাল খেয়ে নিচ্ছি, কারণ গমটাও পড়েছি। আর বেলা করে মাকে বললাম মা খেও না, রান্না হচ্ছে, রান্না হতে হতে চলো একসঙ্গে আমরা খেয়ে নিই। তা ওই জন্য আমরা বসে যাচ্ছি খেতে। আর চলো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো, খেয়ে নিই, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আর ওদিকে যত তাদের আজকে আমি অনেক আগে ফার্স্ট উঠেছি, কারণ আমার উঠতে উঠতে দেরি হয়ে যায়, সবার আগে মা, তারপরে আমি উঠেছি। তা চলো ব্রেকফাস্টটা চট করে সেরে নিই। আর বেলায় যদি পারি একটুখানি চা খাবো, এখনও ঠিক নেই গমটা কি পড়েছে না পড়েছে। আর এই যে তানি চলে এসছে। ঝুমি এখন বাবাকে যাবে ফল দিতে, কারণ কালকে পুজোর অনেক ফল বেঁচে আছে। কালকে তো রাত্রি হয়ে গেছিলো পুজো শেষ করতে করতে, আর রাত্রিরে কালকে খাওয়া হয়নি, তো রেখে দিয়েছিলাম। আজকে হচ্ছে খাবো বলে, তো আমরা এখন ব্রেকফাস্ট খেতে বসছি বলে এখন আর ফল খাবো না। তো বাবার অনেকক্ষণ আগে খাওয়া গেছে, তো বাবা এখন ফলটা খাবে। তো ঝুমিকে বললাম তুই একটু ফলটা যেহেতু ফ্রিজ থেকে বের করেছি না, ওই জন্য ঝুমিকে বললাম ধুয়ে তারপর ফলটা দে। তো ওই কারণে হচ্ছে ও গেল ধুতে, আর আমি তোমাদের সঙ্গে চলে এসেছি কথা বলতে। তো চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমাদের এখন থেকে আমাদের দুজনকে একসঙ্গে তোমরা দেখতে পারবে। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। পেছনে বুঝতে পারছো রোদ্দুরে জ্বলে যাচ্ছে, একটু পর থেকে জানলা দরজা সব বন্ধ করে দিচ্ছি, না কিচ্ছু করার নেই। এই ঘরের জানলা আটকে দিয়েছি, এই ঘরটা ঠান্ডা, এই ঘরটা মোটামুটি ঠান্ডা হয়েছে, যা গরম মানে সহ্য করতে পারছি না। এই গমটাই একদম বেরোচ্ছে না, একটু গমটা নামার পরে বিশাল যা কাজ ঘরে সেরে নিচ্ছি, আর বাদ বাকি কাজগুলো রোদ কমার পর বেরোচ্ছে। আর রান্নাঘরে ওদিকে মোটামুটি কাজ শেষ, শুধু একটা আইটেমে বাকি আছে, ডিমের ঝোল করবে মা। তো ওইটা এখন হয়ে যাবে। ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর এই যে ফল, ঝুমি ধুয়ে নিয়ে এসছি, এখন বাবাকে দেবে, তারপরে আমরা খেয়ে একটু বসে তারপর ফল খাবো। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো আজকে ব্রেকফাস্ট দমদার। আজকে মাকে বলছে রুটি একদম সহ্য হচ্ছে না, গ্যাস হয়ে যাচ্ছে রুটি খেলে। তো ওই কারণে আজকে সিম্পল একদম ভাত আর আলু ভাজা। সকালবেলা মা বললো ডাল নেবে না, আমাদের ইচ্ছা হচ্ছে একটু ডাল নিতে, আর আলু ভাজা দিয়ে খেলে একটু লঙ্কা দিয়ে খেতেও ভালো লাগে। তা চলো ব্রেকফাস্ট করে আসছি তোমাদের সঙ্গে বকবক করতে, আবার দেখতে থাকো। আজকে তো বুধবার হয়েই গেল। তা চলো, ডিম সিদ্ধ করা হয়ে গেছে, ডিম ছাড়ানো হয়নি, ডিমটা এখন ছাড়িয়ে নেব, ডিমটা হলেই হয়ে যায়। আর এখানে হচ্ছে আদা বাটা এক সপ্তাহের জন্য তো করে রেখে দিই, তা শেষ হয়ে গেছে। আজকে আবার আদাটা এক সপ্তাহের জন্য পেস্ট করে রেখে দেবো। এটা একটা সুবিধা, এটার মধ্যে পুরো এক সপ্তাহটা হয়ে যায়। এরকম একটা কাচের বয়েম কিনে নিয়েছি। তা চলো, এই যে পেস্ট করা হয়ে গেছে। তাই আমের আচারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখো শেষ হয়ে গেছে, একদম নিচে পড়ে রয়েছে আমের আচার। মানে আমের আচারটা নিয়ে এসছে ঠিকই, কিন্তু আমের আচারটা একদম মানে হচ্ছে ভাল লাগেনি। বাইরের যতই আচার কেনো না কেন অত সুন্দর, কিন্তু বাড়ির যে আচারের যে টেস্ট, সেই টেস্ট কিন্তু দোকান থেকে তুমি যতই ব্র্যান্ডেড কোম্পানি কেনো না কেন তত সুন্দর টেস্ট হয় না। তা টেস্ট হোক আর না হোক আচার, তা এই গমে আচার না হলে হয় না, টক আর আচার হলেই হয়ে যায়। তা আচার নিয়ে এসছে, সেই সময় তোমাদের তো শেয়ার করতে পারিনি। এই দেখো আচার শেষ হয়ে এসছে।